আসসালামু আলাইকুম। সো গত পরশুদিন আমার এক বন্ধু আমাকে ফোন দিছে। সো পুরুষ মানুষের আসলে কিছু হার্ড টাইম আছে, সেই হার্ড টাইমগুলোর মধ্যে একটা সিচুয়েশন এসে পড়ে আসলে আমাকে ফোনটা দিছে। অ্যান্ড আমি অনেক সৌভাগ্যবান যে আমি ওই সময় তাকে সময় দিতে পারছি, তার সাথে কথা বলতে পারছি এবং তার ওই সময়টাকে একটু মানে ইজি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ওই সুযোগটা দিয়েছেন। সো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে উদ্দেশ্যে এই প্রেক্ষাপটটা শেয়ার করা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের আত্মার পরিশুদ্ধতা খুঁজে পাই না। ধরেন আমরা একটা সিচুয়েশনকে কঠিন কখন মনে করি, ধরেন কথার কথা বাসায় চাউল নাই, রান্না করতে হবে, বাসা ভাড়া দিতে পারতেছেন না, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, বাড়িওয়ালা বলতেছে যে ভাই এই মাসে না ভাড়া দিতে পারলে বাসা থেকে চলে যেতে হবে। সো এই ধরনের সিচুয়েশান তো আসলে একজন পুরুষের জন্য অনেক কঠিন। যদি একজন মহিলার ক্ষেত্রে চিন্তা করেন, একটা মেয়ে মানুষের ক্ষেত্রে আসলে এই ধরনের তারও মানে জীবনের যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তার জন্য এটা অনেক কিছু জিনিস আছে সেগুলো অনেক কঠিন হয়ে যায়। তো আমরা ওই সময়গুলোতে না একটু নিজেদেরকে দোষ দিই, নিজেদের পারিপার্শ্বিকতাকে দোষ দিই, নিজেদের সমাজ ব্যবস্থাকে দোষ দিই, নিজেদেরকেও দোষ দিই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে যে কোনো প্রেক্ষাপটে যে কোনো সিচুয়েশানে দেখতেছে, এবং আমি যখন যে সিচুয়েশানে যে প্রেক্ষাপটে পড়তেছি সেখানে আল্লাহ পাক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আমাকে আসলে সেই সিচুয়েশানটাতে রাখছে। হ্যাঁ, আমার খারাপ কোনো কৃতকর্মের ফলাফল হইতে পারে, সেটা যদি খারাপ হয়ে থাকে এবং সেটা যদি আমার জন্য ভালো কিছু নেওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে সেটাকে সাদরে গ্রহণ করা উচিত। আমরা অনেক সময় যেটা করি, কেউ যদি আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে, কোনো ধরনের নাইনসাফি করে, আমরা প্রতিশোধ পরায়ণ থাকার চেষ্টা করি। মনে করি যে কিছু না বলতে পারলে তো আসলে মানে আমি আমার ইয়াটা দেখাইতে পারলাম না। তো এটার কোনো দরকার নেই। এটার দরকার নেই এই কারণে যে আল্লাহ পাক প্রকৃতি এমনভাবে সৃষ্টি করে রেখে দিয়েছেন যে আপনি যদি নাও দেন, আল্লাহ পাক যদি মনে করেন যে ওই বান্দাকে উনি আপনার যেই রিটার্ন আপনি যে প্রকাশ করতেছেন, যেটা দিবেন, সেটাও আল্লাহ পাক দেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন, উনি প্রকৃতি থেকে দিয়ে দিবেন আপনার জন্য। আপনার এটার জন্য আলাদাভাবে দোয়া করতে হবে না, যেটাকে আমরা সাধারণত বদদোয়া বলে থাকি। সো এইগুলোর কোনো দরকার নেই। সো আসলে দিন শেষে মানুষ যখন এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করা বন্ধ করবে, তখনই আসলে আত্মার পরিশুদ্ধতা খুব সুন্দরভাবে আসে আমাদের মধ্যে। সবাই আসলে ওইভাবে চেষ্টা করলে দেখা যাবে যে মৃত্যু বেদে তো আর কোনো কিছু নিয়ে টেনশন করার সুযোগ থাকবে না।